সামনে যেহেতু পহেলা বৈশাখ, ভর্তা তো খাওয়াই হবে। আর সব সময় যেহেতু ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, তাই আজকে আবারও কিছু ভর্তা রেসিপি একসাথে শেয়ার করলাম। কাঁচা মরিচ আর রসুন একসাথে ভালো করে টেলে নিয়েছি। তারপরে এখানে পেঁয়াজ আর লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নিয়েছি। তারপর এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, অল্প করে তেল দিয়েছি। কিছুটা এখানে রসুন দিয়ে দিব অল্প করে, 4-5 কোয়ার মতো। আর কাঁচামরিচ দিয়ে দিলাম, কিছুটা পেঁয়াজ দিয়ে দেবো কুচি করে রাখা। তো সব কিছু দিয়ে ভালো করে একটু বেরেস্তার মতো করে ভেজে নেব। একটু বেরেস্তার মতো লাল লাল হয়ে আসলে তারপর এখানে কেটে রাখা টমেটো দিয়ে দেবো। টমেটোটা খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে পানিটা যখন শুকিয়ে আসবে তখন এখানে একটু লবণ দিয়ে তারপর এটাকে উঠিয়ে রেখে দেবো একটা সাইডে ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে শুধু ভর্তাটা মাখিয়ে নিলেই হয়ে যাবে। তারপর কড়াইতে পানি দিয়ে দিলাম, আবারও অল্প করে একটু লবণ দিয়ে ঢ্যাঁড়স দিয়ে দিলাম। ঢ্যাঁড়সগুলোকে আমি 1 আঙ্গুল করে একটু কেটে নিয়েছি। আর এই যে ঢাকা দিয়ে দেবো, পানিতে বলক উঠে আসলে ঢাকা দিয়ে দেবো। তারপর পানিটা শুকিয়ে গেলে ঢ্যাঁড়সগুলো সিদ্ধ হয়ে গেলে ঢ্যাঁড়সটাও আলাদা করে উঠিয়ে রাখবো। আর এইভাবে যদি ঢ্যাঁড়সটা সিদ্ধ করেন তাহলে দেখবেন কালারটা নষ্ট হবে না, অনেক সুন্দর একটা কালার থাকবে। কড়াইতে আবারও তেল দিয়ে দিলাম। সব কিছুতে আমি সরিষার তেলটা ব্যবহার করেছি। আর কিছুটা শুকনো মরিচ দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে তুলে নিয়েছি। তারপর ওই একই কড়াইতে আমি মিষ্টি কুমড়া কেটে রেখেছিলাম, উপর থেকে একটু লবণ আর হলুদ দিয়ে মিষ্টি কুমড়োগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে ভেজে একটা সাইডে রেখে দিব। এখন ভর্তাগুলো বানাতে চলে আসলাম। সেই শুকনো মরিচগুলোকে আমি বোটা ফেলে নিয়েছি আর লবণ দিয়ে মরিচগুলোকে খুব ভালোভাবে ডলে নিয়েছি। তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে শুকনো মরিচ আর কাঁচা পেঁয়াজের ভর্তাটা বানিয়ে নিলাম। এই ভর্তাটা খেতে কিন্তু খুবই সুস্বাদু, পান্তা ভাত আর গরম ভাত যে ভাতের সাথেই হোক না কেন অনেক ভালো লাগে। তো এখান থেকে কিছুটা ভর্তা রেখে দিয়েছি আর সেই ঢ্যাঁড়সগুলো নিলাম আর একটু তেল দিলাম, দিয়ে ভালো করে ঢ্যাঁড়স ভর্তাটাও মাখিয়ে নিলাম। দেখতে কতটা লোভনীয় লাগছে দেখুন। আর টমেটো ভর্তাটাও মাখিয়ে নেব। এর ভেতরে যে কাঁচামরিচগুলো দিয়েছিলাম খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। সব কিছু হাত দিয়ে ভালো করে ডলে নিয়ে এই টমেটো ভর্তাটাও মাখিয়ে নিয়েছি। সামান্য লবণ দিয়েছি, একটু লবণ কম ছিল। এই যে হয়ে গেছে টমেটো ভর্তা। এখন মিষ্টি কুমড়ো ভর্তাটা বানিয়ে নিব। মিষ্টি কুমড়াগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, হাত দিলেই একদম গলে যাচ্ছে। তো পেঁয়াজ মরিচের ভর্তা নিয়েছি, স্বাদ মতো আর একটু লবণ নিয়ে নিলাম। আর যেহেতু তেলে ভাজা ছিল তাই আর তেল দিলাম না। খুব ভালোভাবে এখন হাত দিয়ে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার মিষ্টি কুমড়া ভর্তা। একটু মিষ্টি মিষ্টি। আর চিংড়ি মাছ আর কাঁচামরিচের যে ভর্তাটা আমি বানিয়েছিলাম ওটা পাটায় বেটে তারপর অল্প করে একটু তেল দিয়ে হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিব। তাহলে হয়ে গেল সমস্ত সব ভর্তা। আর এই ভর্তাগুলো খেতে কিন্তু খুবই দারুণ। চাইলে পান্তা ভাত, গরম ভাত যে কোনো ভাতের সাথেই কিন্তু এই ভর্তাগুলো খেতে খুবই ভালো লাগে। তো আশা করি সবার ভালো লেগেছে ভিডিওটি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।